আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে তার সমাধান করে দিব। তোমরা দেখো, দৃশ্যকল্প একে বলা আছে 56 দশমিক সংখ্যা যোগ অক্টাল সংখ্যা ইকুয়াল বিডি হেক্সাডেসিমাল সংখ্যা। প্রশ্নে বলা আছে দৃশ্যকল্প একে উল্লেখিত এই যে অক্টাল সংখ্যাটা আছে এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। উত্তর আমরা কিভাবে দিতে পারি? দেখো, আমরা যদি বলি দৃশ্যকল্প একে দেওয়া আছে, দৃশ্যকল্প একে দেওয়া আছে 56/10 প্লাস অক্টাল সংখ্যা, যার মান আমাদের বের করতে হবে ইকুয়াল বিডি 16 মানে হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা জানি আমাদের এখন এই সংখ্যাটা আমাদের থাকবে এই পাশে। আমরা জানি কি, আমরা কি জানি, আমরা জানি কোন সংখ্যা যদি বিডি অর্থাৎ কোন সংখ্যা যদি এক পাশ থেকে আরেক পাশে যায় তাহলে এটা আমরা কি করতে হয়, এটা আমাদের মাইনাস হয়ে যায়। অর্থাৎ এই যে 56, এই 56 সংখ্যাটি যদি আমরা কি করি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, তাহলে এটা আমাদের কি করতে হবে, মাইনাস হয়ে যাবে। এটা আমাদের মাইনাস হয়ে গেলে কি হবে 56 10। এখন সংখ্যা দেখতে ছোট দেখাইতেছে, এটা আমি বড় করে দিচ্ছি। হ্যাঁ 50, তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ এই অক্টাল সংখ্যাটা এটার জায়গায় আছে, এটার জায়গায় আছে ইকুয়াল বিডি, বিডি 16 এইটা কি এটার জায়গায় আছে। হ্যাঁ, এটা যদি এটার জায়গায় থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে আমাদের কি করতে হবে -56 এই পাশে নিয়ে আসতে হবে। আমরা -56 নিয়ে আসলাম। এরপর আমাদের কাজ কি, যা আছে তাই, যা আছে তাই আমাদের কি করতে হবে, যা আছে তাই করতে হবে। কারণ আমরা কি করব, আবার ওই আমাদের কোশ্চেন মার্ক যা আছে তাই আমরা কি করব, বসায় দিব ইকুয়াল। এখন দেখো, আমার এই পাশে আছে কি বিডি হেক্সাডেসিমাল সংখ্যা, আর এই পাশে আছে কি দশমিক সংখ্যা। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কখনো দশমিক সংখ্যা কি করা যায় না, বিয়োগ করা যায় না, একই সংখ্যা পাতে হবে। অর্থাৎ এটা যদি হেক্সাডেসিমাল হয় আবার এটাও যদি হেক্সাডেসিমাল হয় তাহলে হয় কি হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বিয়োগ করা যাবে, অথবা এটাকে যদি আমরা দশমিক সংখ্যা করি আর এটা দশমিক সংখ্যা আছে, দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা কি করা যাবে, বিয়োগ করা যাবে। যেহেতু দশমিক সংখ্যা সংখ্যা আমাদের কি বেশি পরিচিত, দশমিক সংখ্যাটা আমাদের কি বেশি পরিচিত, এই জন্য আমরা এই যে হেক্সাডেসিমাল সংখ্যা আছে এটা আমরা কি করব, দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে বিডি, বি মানে কত, আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে কত 13। যারা না জানো এটা শিখে নিবা। তাহলে বি, আর আমরা জানি যে বি মানে হচ্ছে কত 11, 11 গুণ 16, 11 গুণ 16, 11 গুণ কেন 16, কারণ এই বি এর মান হচ্ছে গিয়ে 11 আর এই বি এর বেস কত, বেস হচ্ছে 16। অর্থাৎ কোন সংখ্যাকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে চাই তাহলে ওই সংখ্যার বেস দিয়ে গুণ দিতে হয়, ওই সংখ্যার বেস দিয়ে গুণ দিয়ে তারপরে পাওয়ার দিতে হবে। এখন দেখো প্লাস দিলাম, তারপর আছে কি, এরপর আছে ডি, ডি মানে কত, ডি মানে হচ্ছে 13,
ডি মানে কত 13 গুণ বেস কত 16, বেস কত আমাদের 16। এখন দেখো এই যে বেস, এটা আমরা পাওয়ার দিব কিভাবে? পাওয়ার শুরু হয় 0 দিয়ে, পাওয়ার শুরু হবে কি দিয়ে 0, যে 16 পাওয়ার 0 আবার এই 16 পাওয়ার 1, অর্থাৎ আমরা পিছন থেকে শুরু করব 0 1, যদি আরো সংখ্যা থাকতো 16 পাওয়ার 2 3 4 এইভাবে পাওয়ার বসতো, এইভাবে কি করতো পাওয়ার বসতো। এখন আমরা কি করব, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা হয়ে গেল, কারণ কি এটা আমরা দশমিক সংখ্যা অলরেডি রূপান্তর করে ফেলছি, দশমিক সংখ্যা কি করছি রূপান্তর করে ফেলছি। এখন আমরা কি করব, এই দশমিক সংখ্যা যা আছে তাই বসাই দিব 56/10। দেখো তারপর আমরা কি করব, এই সংখ্যা এখন আমরা যা আছে তাই, আগেরটা যা আছে তাই, আগেরটা যা আছে তাই আমরা কি করব এই জায়গায় বসাই দিব। আবার ইকুয়ালের জায়গায় ইকুয়াল। এখন আমরা কি করব, 11 গুণ 16, এটা পাওয়ার কি 1, 16 এর উপরে পাওয়ার 1 মানে 16, 16 এর উপরে পাওয়ার 1 মানে কি এটা 16ই থাকবে, 16 দিয়ে 11 কে গুণ দিলে আমাদের হবে কত 16 গুণ 11, 16 গুণ 11 যোগ এই যে 16 এর উপরে যে পাওয়ার, এই যে 16 এর উপরে কি পাওয়ার 0, এর উপরে কি পাওয়ার 0, 16 এর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে আমার এই সংখ্যাটা হয়ে যায় কি 1, এই সংখ্যাটা হয়ে যাবে কি 1, এই সংখ্যাটা হয়ে যাবে 1। তাহলে আমরা এখন ইজিলি লিখতে পারি কি 11 গুণ 16 ইকুয়াল 176, ইকুয়াল 176 প্লাস, যেহেতু এই যে 16 হয়ে গেল 1, 1 দিয়ে 13 এর গুণ করলে 13, তাহলে এটা কি আমাদের দশমিক সংখ্যা চলে আসলো মাইনাস 56/10 চলে আসলো। তাহলে দেখো 176 যোগ 13 এটা হচ্ছে দশমিক সংখ্যা, তাহলে এটা কি হবে আমার, এটা হবে গিয়ে 189, 189, 189। তাহলে 189 কে যদি আমরা, তারপরে দেখো এখন আমরা কি করতেছি, আমরা দশমিক সংখ্যাটা বসাই দিলাম, কি করবো ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে আমাদের 176 যোগ 13 হয়ে গেল 89, 89 থেকে যদি 56 আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো কত, 89 থেকে 56 মাইনাস করলে আমাদের হবে 133, হবে কত 133, 133 কি দশমিক সংখ্যা, 133 দশমিক সংখ্যা। এখন আমরা জানি কোনো দশমিক সংখ্যাকে যদি অন্য সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে ওই সংখ্যার বেস দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে সংখ্যাটা আছে কি, এটা বেস হচ্ছে 8, এটা বেস কি 8, অর্থাৎ অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। তাহলে 133 কে আমরা কি করব 8 দিয়ে ভাগ দিব, 133 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল আসে কত 16, আর হাতে থাকে কত, অর্থাৎ ভাগশেষ থাকে 5, ভাগশেষ থাকে কত 5। আবার এই 16 কে, এই 16 কে আমরা কি করব, এই 16 কে আবার 8 দিয়ে ভাগ দিব, এই 16 কে 8 দিয়ে ভাগ দিলে কি হয় 8 দুগুণে 16, আমাদের ভাগশেষ কিছু থাকে, থাকে না 0। এখন এই যে 2, 2 যেহেতু আমাদের অক্টালের বেস থেকে ছোট, 2 কি অক্টালের বেস থেকে ছোট, এইজন্য আমরা কি করব, যে 8 দিয়ে ভাগ দিলে 8 শূন্য শূন্য, এই ভাগশেষ কত 2 থেকে গেল। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি, বলতে পারি এই অক্টাল সংখ্যার মান হচ্ছে গিয়ে আমার কত 205/8, কারণ কি আমাদের এই সংখ্যাটা নিচ থেকে উপরে নিতে হবে, নিচ থেকে উপরে নিতে হবে, যেমন 205 একটি অক্টাল সংখ্যা। এখন আমরা সুতরাং সুতরাং এর মান কত হবে 205, সুতরাং এর মান কত 205, এর মান কত 205, এর মান হচ্ছে 205, এটাই আমাদের
অ্যান্সার। এইটাই আমাদের কি অ্যান্সার। কেউ যদি না বুঝো কমেন্ট করতে পারো, তোমাদের ইনশাআল্লাহ সমস্যা থাকলে সমাধান করে দিব।